গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি প্রত্যন্ত গ্রাম কুমুরিয়া। গ্রামটি উপজেলার কলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই গ্রামে 1002 লোকের বসবাস। তাদের মধ্যে একজন সুনীল কুমার গাঙ্গুলী, যিনি অবিরাম ছুটে চলেন এক অজানা আলোর পথে, যার কাঁধে ঝোলানো ব্যাগ ভর্তি বই, পরনে মলিন পোশাক। গ্রামের মানুষের কাছে যিনি জ্ঞানের ফেরিওয়ালা। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামানের তথ্য ও ছবিতে তাহানিয়া ইয়াসমিনের টেক্সট রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুমুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলী 10 বছর ধরে প্রতিদিনই এভাবে কাঁধে ঝোলা ভর্তি বই নিয়ে মানুষের দ্বারে দ্বারে বই বিলি করছেন কোনো স্বার্থ ছাড়াই। জ্ঞান পিপাসু মানুষের জ্ঞান পিপাসা মেটাতে পারি, এটাই আমার ইচ্ছা। এবং আমার এই এলাকার লোক পাঠাগার থেকে বই সংগ্রহ করে জ্ঞান লাভ করুক, এটাই আমি চাই। জ্ঞান পিপাসু ব্যক্তিদের দ্বারে দ্বারে গিয়ে আমি এই বই দিয়ে আসি। এই জন্য সাংবাদিক তরফ থেকে আমাকে জ্ঞানের ফেরিওয়ালা উপাধি দেওয়া হয়েছে। আমি সেইভাবেই কাজ করতেছি। জানা যায়, ছেলেবেলা থেকেই বই পড়ার প্রতি প্রচুর আগ্রহ ছিল সুনীল গাঙ্গুলীর, কিন্তু বই কেনার মতো সামর্থ্য ছিল না তার। বাড়ির পাশে এক চাচাতো ভাইয়ের কাছ থেকে বই ধার করে পড়তেন তিনি, কিন্তু পরের কাছ থেকে বই ধার করে পড়ে তার মনের খোরাক মেটাতে পারতেন না। তখনই ঠিক করেছিলেন সামর্থ্য হলে একটি পাঠাগার গড়বেন। সেই সামর্থ্য অবশেষে হলো চাকরি থেকে অবসরের পর। উনি এই 8 বছর যাবতেই জ্ঞান ভান্ডার চন্ডিকা জ্ঞান ভান্ডারে কাজ করতেছে। উনি আমাদের কাছে প্রায় এসে বই দিয়ে দিত। ছেলে মেয়ে ওখান থেকে বই আনতো, আবার নিত, ওরা পড়তো। তো আমরা প্রত্যন্ত গ্রামের ছাত্রী বলে তিনি আমাদের বাড়িতে পায়ে হেঁটে এসে আমাদের বই দিয়ে উপকৃত করেছেন। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ছিলেন সুনীল গাঙ্গুলী। 2015 সালে অবসরে যান তিনি। অবসরে যাওয়ার আগের বছর 2014 সালে নিজের বাড়ির আঙিনায় পুত্রবধূর নামে গড়ে তোলেন চন্দ্রিকা জ্ঞান পাঠাগার। পাঠাগার তৈরির আগে থেকেই স্বল্প পরিসরে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতেন তিনি। তাহনিয়া ইয়াসমিন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।